ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون অনেক কষ্ট লাগছে আমার বাবা কষ্ট করছে আমা কষ্ট করছে আমি বড় হয়ে আমার মা বাবার মুখে হাসি ফুটাবো আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে যে অনেক খুশির বিষয় যে এত কম বয়সে ছোট বাচ্চা 9 মাসে শেষ করেছে। শুরু থেকে সরোয়ার অনেক একটু দুশ্চিন্তা ছিল বা পড়াতে মনোযোগ ছিল না, তো পরে আমাদের যে প্রিন্সিপাল ছিলেন উনি আমাকে দিক নির্দেশনা বলে দিতেন যে এটা করলে ভালো, এটা করলে ভালো হয়। তারপর ওকে আমরা কিছু গিফট বা কিছু উপহার দিতাম। তার বাবা মা আমাকে এতটুকু বলেছে, ছেলে হিসেবে আমি আপনার কাছে তুলে দিয়েছি, ছাত্র এবং এখন থেকে ছেলে এবং কর্মজীবন পর্যন্ত আপনার হাতে তুলে দিয়ে গেলাম। তারা সন্তান হিসেবে জন্ম দিয়েছে, আমি ছাত্র হিসেবে তাদেরকে হাফেজ বানিয়েছি। মাত্র 9 মাসে পুরো কোরআনে কারিম মুখস্থ করেছেন মোহাম্মদ সরোয়ার, আল মুসলিম ইন্টারন্যাশনাল মাদ্রাসার ছাত্র। আর সবচেয়ে যে বিষয়টি বলতে হয় আপনাদেরকে, তার বাবা হলো একজন চা দোকানদার এবং মা অন্যের বাড়িতে কাজ করে, কিন্তু ছেলেকে নিয়ে স্বপ্ন কোরআনে হাফেজ হবে, সেই স্বপ্ন পূরণ করেছে মাত্র 9 মাসে। দর্শক, এই মুহূর্তে যারা দেখছেন দেশ এবং দেশের বাহির থেকে, আল হেরা আমাদের সাথে পুরো অনুষ্ঠান জুড়ে থাকবেন। আমরা মোহাম্মদ সরোয়ারের সাথে কথা বলবো। কেমন আছো? ভালো আছি আলহামদুলিল্লাহ। এই যে মাত্র 9 মাসে কোরআনে কারিম মুখস্থ করেছো, কিভাবে করেছো? হুজুরের উৎসাহতে আমি তাড়াতাড়ি শেষ করতে পারছি। 9 মাসে অনেক মেহনত করছি। যখন ওনারা ঘুমাইতো তখন আমি পড়তাম, যখন ওনারা নাস্তা খাইতো তখন আমি পড়তাম। আল মুসলিম ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসার শুরু থেকে আমাকে ওস্তাদ অনেক আদর করতো, অনেক স্নেহ করতো। আর তোমার গ্রামের বাড়ি কোথায়? কিশোরগঞ্জ। বা চা বিক্রি করে। আর তোমার আম্মু? আম্মু কাজ করে। তো এই যে তোমার মা বাবা তাদের স্বপ্ন ছিল তুমি কোরআনে হাফেজ হবে, তো তুমি যে কোরআনে হাফেজ হয়েছে, তোমার সামনের দিকে স্বপ্ন কি, কি করবা? আন্তর্জাতিক মানের একজন হাফেজ হওয়া এবং বিশ্ব কোরআন প্রতিযোগিতায় অংশগ্রহণ করা। আমি হাফেজ হয়েছি, এখন আমার স্বপ্ন একজন ভালো আলেম হওয়া, তারপর দিনের খেদমত করা আর মা বাবার মুখে হাসি ফুটানো। আমার অনেক কষ্ট লাগছে আমার বাবা কষ্ট করছে, আমাও কষ্ট করছে, আমি বড় হয়ে আমার মা বাবার মুখে হাসি ফুটাবো। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون। দর্শক, আসলে একটি জিনিস আপনাদেরকে বলতে হয়, চা দোকানদার প্রধানমন্ত্রী হয়েছেন এরকম নজিরও কিন্তু পৃথিবীতে রয়েছে। আসলে স্বপ্ন দেখা, স্বপ্ন প্রত্যেকটা মানুষকে দেখতে হয়, সেই স্বপ্ন দেখেছেন এবং স্বপ্ন বাস্তবায়ন করেছেন মোহাম্মদ সরোয়ার। মাত্র 10 বছর বয়সী এই ছেলেটি মাত্র 9 মাসে পুরো কোরআনে মাজিদ মুখস্থ করে দেখিয়ে দিয়েছেন পুরো পৃথিবীকে। আসলে তার স্বপ্ন যে এমন একটি বাবা হলেন চায়ের দোকানদার আর মা অন্যের বাড়িতে কষ্ট করতেন, সে কষ্ট অর্জিত টাকা দিয়ে পড়াতেন মাদ্রাসায় মোহাম্মদ সরোয়ারকে। আজ মোহাম্মদ সরোয়ার কোরআনে হাফেজ হয়েছে, তার স্বপ্ন বড় একজন আলেম হবেন এবং দ্বীনের খ্যাদমত করবেন। আমরা কথা বলবো তার ওস্তাদদের সাথে, যারা তাকে পরিশ্রম করে তার পিছনে মেহনত করে আজ তাকে হাফেজ হিসাবে বানিয়েছেন। এটি আল্লাহ তাআলার অশেষ মেহেরবান। এত কম সময়ের ভিতরে মোহাম্মদ সরোয়ার 9 মাসের ভিতরে হাতে শেষ করেছে। এটা হচ্ছে দুজনেরই মেহনত, ও মেহনত করেছে, আমরাও মেহনত করেছি ওর প্রতি। শুরু থেকে সরোয়ার অনেক একটু দুশ্চিন্তা ছিল বা পড়াতে মনোযোগ ছিল না, তো পরে আমাদের যে প্রিন্সিপাল ছিলেন উনি আমাকে দিক নির্দেশনা বলে দিতেন যে এটা করলে ভালো, এটা করলে ভালো হয়। তারপর ওকে আমরা কিছু গিফট বা কিছু উপহার দিতাম, পরে সমাজের মধ্যে কিছু গিফট উপহার দিতে ছাত্রদের মন উৎসাহিত হয় পড়ার জন্য। তারপরে এরপর থেকে ও আরো ভালো পড়া শুরু করছে। এইভাবে আলহামদুলিল্লাহ আজকে ও 9 মাসের বিশেষ কমপ্লিট করেছে। আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে যে অনেক খুশির বিষয় যে এত কম বয়সে ছোট বাচ্চা 9 মাসে শেষ করেছে। দর্শক, যেমনটাই শুনছিলেন আসলে কিভাবে তাকে নিয়ে পরিশ্রম করা হয়েছে এবং কিভাবে হাফেজ হয়েছে সেই বর্ণনা দিয়েছে। আরেকটি চমক আপনাদেরকে বলছি, মোহাম্মদ সরোয়ারকে মাত্র 9 মাসে কোরআনে হাফেজ হওয়ার কারণে আল মুসলিম ইন্টারন্যাশনাল মাদ্রাসার পরিচালক তাকে দিয়েছেন একটি সাইকেল উপহার এবং তার ওস্তাদ যিনি রয়েছেন তাকে দিয়েছেন 50,000 টাকার
উপহার। যখন সে আমাদের এখানে আসে তখন আমরা তাকে ব্যক্তিগতভাবে তার পারিবারিক যে সমস্যাগুলো আমাকে তুলে ধরে তার পরিবার, তো ওই পারিবারিক জায়গা থেকে তাকে আমার ভালোবাসার একটা কাজ করে ছাত্র হিসেবে, এবং দ্বিতীয়ত হচ্ছে আল্লাহ রাজি সন্তুষ্টের জন্য একটা ভালো লাগার কাজ করে। তো ওই জায়গা থেকে তাকে আমি হাতে তুলি। হাতে তোলার পর তার বাবা মা আমাকে এতটুকু বলেছে, ছেলে হিসেবে আমি আপনার কাছে তুলে দিয়েছি, ছাত্র এবং এখন থেকে ছেলে এবং কর্মজীবন পর্যন্ত আপনার হাতে তুলে দিয়ে গেলাম। তো আমি আলহামদুলিল্লাহ বলে তার পরিবার থেকে আমি নিয়েছি। সে প্রথম থেকে আমার এখানে শুরু করে হেফজ। তো প্রথমে 1 পৃষ্ঠা থেকে শুরু করে তারপর 5 পৃষ্ঠা, তারপরে আমি তাকে গিফট, ছোট ছোট গিফট এবং ছোট ছোট হাতিয়া দেওয়া শুরু করি। বাহিরে খাওয়ানোর জন্য নিয়ে যাই, একটু ঘুরতে নিয়ে যাই, সেগুলো থেকে তার একটা ভালো লাগা কাজ করে। তো তার থেকে এই যে আমি তাকে গিফটগুলো দিচ্ছি, হাদিয়াগুলো দিচ্ছি, তখন থেকে তার যত আমি তাকে গিফট করি, হাদিয়া দিই, তত তার আগ্রহ বেড়ে যায়। তার একটা স্বপ্ন ছিল যে আমার একটা সাইকেল দিলে আমি অল্প সময়ে শেষ করব। আমি বলেছি সাইকেল দিব, তো সেই জায়গা থেকে সাইকেল দিয়েছি। পাশাপাশি আরেকটা সুসংবাদের খবর, তাকে আমরা নিয়ে বিমানে কক্সবাজার ভ্রমণ করতে যাব তার খুশির রক্ষা থেকে। আমার জায়গা থেকে আমি দেখেছি ওস্তাদ তার জন্য এমনও রাত গিয়েছে, রাত 1টা পর্যন্ত তাকে নিয়ে বসেছিল। আবার দেখি যে রাত 3টা পর্যন্ত উঠে তাকে নিয়ে পড়তে বসাইছে। এবং দিনে অনেক সময় দেখেছি, আমি অফিসে ক্যামেরা থাকে, তো ওই ক্যামেরা থেকে আমি দেখেছি যে দিনে না ঘুমিয়ে তার জন্য ক্লাসে বসে আছে। অনেক সময় আসরের পরে বাহিরে না গিয়ে সে তাকে সময় দিচ্ছে। আমার ক্ষুদ্র জায়গা থেকে একটু সম্ভব হয়েছে যে উস্তাদকে আমি নগদ 50,000 টাকা হাতিয়ে দিই। তার মা এমন একটা অবস্থা, সে অন্যর বাড়িতে কাজ করে, অল্প রুজিতে তারা ফ্যামিলি চলে। তো সম্পূর্ণভাবে শুধু তার পড়ালেখা, খরচ, অর্থ সমস্ত কিছু আমি তার দায়িত্ব নিয়েছি। তো ওই জায়গাগুলো থেকে তাদের কাছে আমার কিছু বলার নেই। তারা সন্তান হিসেবে জন্ম দিয়েছে, আমি ছাত্র হিসেবে তাদেরকে হাফেজ বানিয়েছি। তো এটাই হচ্ছে আমার সবচেয়ে বড় পাওয়া।